আমি জয়চন্দ্র সরকার সব সময়ের মতো এখনও একটা সমস্যা নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে জেনারেশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার 26,751 বিষয় কোড, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট। তাছাড়াও এই বইটি রয়েছে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের। আচ্ছা, যাই হোক, এখন 5 নম্বর অধ্যায়ের স্টিম পাওয়ার প্ল্যান্টের ব্লক ডায়াগ্রাম সহ এটি কিভাবে কাজ করে তা বিস্তারিত বর্ণনা করে দেখাবো। এটা অনেকে অনেকভাবে বোঝায়, অনেকের ইয়াতে ভুল থাকে, কিন্তু আসলে এটা কিভাবে বিদ্যুৎটা তৈরি করে, কিভাবে বয়লারের সাহায্যে বিদ্যুৎটা তৈরি করে একদম সম্পূর্ণ A to Z বুঝিয়ে দেব। ওকে, তাহলে শুরু করা যাক। এখন এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে শুরুতেই এই যে এখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে, এখান থেকে শুরু হয়েছে কি কোল স্টোরেজ। কোল মানে কি কয়লা, তাহলে কয়লা স্টোরেজ আছে। তারপরে এই কয়লাটাকে কি করছে হ্যান্ডেলিং মানে প্রক্রিয়াকরণ করে, কোল হ্যান্ডেলিং প্ল্যান্ট প্রক্রিয়াকরণ করে কোথায় নেওয়া হয়েছে, বয়লারে নেওয়া হয়েছে। ওকে, বয়লারে নেওয়ার পর কয়লাটাকে ভেঙে হ্যাশ হ্যান্ডেলিং প্ল্যান্ট, ঠিক আছে, হ্যাশ হ্যান্ডেলিং প্ল্যান্ট মানে অপ্রয়োজনীয় যে কয়লাটা আছে সেটাকে কি বাহির করে দেওয়া হয়েছে। হ্যাশ স্টোরেজ আবার কি এটাকে স্টোর করে রেখে দেওয়া হয়েছে বা বিভিন্ন জায়গায় এটাকে সাপ্লাই দেওয়া হয়েছে। যেমন আমরা ধরতে পারি কি কামার আছে, কামার আছে, এবং বিভিন্ন জায়গায় কি করা হয় এই ইটের ভাটা আছে, সেগুলোতে কি এই যে অপর্যাপ্ত কয়লাগুলো মানে অপ্রয়োজনীয় কয়লাগুলো কি করে বিক্রি করে দেওয়া হয়, এবং তারা সেগুলো তাদের নিজেদের প্রয়োজনীয় কাজে ব্যবহার করে থাকে। আচ্ছা, এরপরে এই বয়লার থেকে সরাসরি কোথায় যায়, সুপার হিটারে যায়। সুপার হিটারে যায়, সুপার হিটার থেকে এই ফ্লো গ্যাস মানে বয়লার থেকে যে এই তাপ উৎপাদিত হয়ে সুপার হিটারে গিয়েছে সেটা কি একটা ফ্লো গ্যাস তৈরি হবে না, সেই ফ্লো গ্যাসটা কোথায় গেছে ইকোনোমাইজার। ইকোনোমাইজার আর ইকোনোমাইজারের কাজ কি, ইকোনোমাইজারের কাজ হচ্ছে কি ফ্লো গ্যাসের তাপকে কাজে লাগিয়ে বয়লারের ফিড ওয়াটার গরম করে কি ইকোনোমাইজারের কাজ। আচ্ছা, তারপরে কি আছে ইকোনোমাইজার থেকে আবার ফ্লো গ্যাসটা কোথায় গেছে এয়ার ফ্রি হিটার, ঠিক আছে। এয়ার ফ্রি হিটার মানে কি বাতাস, এই যে বাতাসটা মানে এই ফ্লো গ্যাস হয়েছে, এই গ্যাসটা যে কি হয়েছে ফ্রি হিটারের সাহায্যে আরও হিট করে তুলছে, আর ওই হিট করার যে এই গরম বাতাসটা আছে সেই বাতাসটা কি আবার বয়লারে চলে আসছে, মানে এই প্রক্রিয়াকরণটা কি ফ্লো গ্যাসের প্রক্রিয়াকরণটা এই 3টি উপাদানের সাহায্যে করতেছে। তারপর সুপার হিটার থেকে আবার কোথায় চলে গেছে ভালভে, ঠিক আছে, ভালভ থেকে সরাসরি কোথায় যায় টারবাইনে চলে গেছে। ওকে, তো টারবাইনে চলে যাওয়ার পর টারবাইন যখন ঘুরবে তখন কি সে আর বসে থাকবে, তখন আর বসে থাকবে না, তখন টারবাইনের সাহায্যে কী করা অল্টারনেটরটা ঘোরানো হয়েছে, ঠিক আছে। অল্টারনেটর যখন ঘোরানো হয় তখনই তো আমরা আউটপুটে বৈদ্যুতিক শক্তি পাবো, ঠিক আছে, আউটপুটে বৈদ্যুতিক শক্তি পাবো। কারণ আউটপুটে যে অল্টারনেটরের সাহায্যে বৈদ্যুতিক শক্তি পাবো, ঠিক আছে, কিন্তু আমার এখানে টারবাইনের সাহায্যে যখন আমি অল্টারনেটর ঘুরাইছি সেটা কি স্ট্রিম ছিল আমার, তো স্ট্রিমকে আমি সম্পূর্ণরূপে পাই, কারণ আমরা যখন বাসা বাড়িতে ভাত বা কোনো কিছু রান্না করি তখন যে ভাতের উপরে দেখি বাষ্পীভূত হয়ে পানি আকারে ধারণ করে। আচ্ছা, পানির আকারে ধারণ করছে সেই জিনিসটাই এই যে টারবাইনের সাহায্যে এই যে কি হয়েছে এক্সহাস্ট স্ট্রিম মানে এই যে পানি জাতীয় যে আমার বাষ্পটা আছে সেই বাষ্পটা কি করছি এই কনডেন্সারের সাহায্যে পানির সাথে দ্রবীভূত করা হয়েছে, ঠিক আছে, পানির সাথে কী করা হয়েছে দ্রবীভূত করা, পানির সাহায্যে দ্রবীভূত করা হওয়ার পর এই কুলিং টাওয়ারের মাধ্যমে এবং এই যে কি সার্কুলেটিং পাম্প ওয়াটার ট্রিটমেন্ট চেম্বার এই কয়েকটি উপাদানের সমন্বয়ে কী করা হয় ওই যে আমার এক্সস্ট স্ট্রিমটা ছিল সেটা পানির সাথে সাধারণ পানির সাথে প্রক্রিয়া করে আবার কোথায় নিয়ে যাওয়া হয় সেই ইকোনোমাইজারে নিয়ে যাওয়া হয় কিসের মাধ্যমে ফিড ওয়াটার পাম্প ফিড ওয়াটার হিটার, ঠিক আছে।
কয়েকটি প্রক্রিয়াজাত করে এটাকে নিয়ে যাওয়া হয়। আবার এ জায়গায় কিন্তু আরেকটা জিনিস রয়ে গেছে যে কনডেন্সার পাম্পও এর সাথে কি এক্সস্ট আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি হইল যে সব কিছু কাজ শেষ হওয়ার পর সেটা কি আবার ইকোনোমাইজারে চলে যায়। আর ইকোনোমাইজারের কাজটা আমরা দেখলামই যে একটা ফ্লু গ্যাস কি বারবার অতিক্রম করে, ঠিক আছে, অতিক্রম করে। আরেকটা এই টপিকস এখানে আছে যে সেটা হলো যে চিনমি। আসলে চিনমি কি কাজ করে? চিনমি হচ্ছে যে এয়ার প্রি হিটার আছে, এয়ার প্রি হিটারের যে অপর্যাপ্ত যে গ্যাসটা আছে, ঠিক আছে, অপর্যাপ্ত হট গ্যাস, ঠিক আছে, সেই গ্যাসটাকে ইনডিউসড ড্রাফট ফ্যানের সাহায্যে এই চিনমি দিয়ে কি করে বের করে দেওয়া হয়, ঠিক আছে, চিনমি দিয়ে বের করে দেওয়া হয়। ওকে, এরপর আমরা এটুক তো দেখেছিলাম, ঠিক আছে। অল্টারনেটর দেখেছিলাম। অল্টারনেটর যখন এই যান্ত্রিক শক্তিটাকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে তখন সেটা কি ট্রান্সফর্মার দ্বারা স্টেপ আপ করে সেটা কোথায়, ওই যে আমাদের মেইন লাইন, ঠিক আছে, মেইন লাইনে স্থানান্তর করে দেয়। আমরা সবসময় জানি কি বর্তমানে লাইনগুলো হচ্ছে কি 11/132 কেবি, ঠিক আছে। তাহলে এটা স্টেপ আপ ট্রান্সফর্মার দ্বারা তৈরি করে। আসলে মূলত এভাবেই কি করা হয়, স্টিম পাওয়ার প্ল্যান্টের কাজ সম্পন্ন করা হয়, অর্থাৎ বাষ্পকে কাজে লাগিয়ে বৈদ্যুতিক শক্তি রূপান্তর করা। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।